যখন আপনি একটি সম্পর্কে হ্যাঁ বলেন, যখন আপনি সিদ্ধান্ত নেন কারোর সাথে একটা পরিবার শুরু করার, যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি বিয়ে করবেন, কাউকে যখন বলেন যে আপনি তাকে ভালোবাসেন, জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের এই কথা। সম্পর্কের এই সময় এসে আপনার কারোর প্রতি দায়বদ্ধ হতে হবে, দায়িত্বশীল হতে হবে, বিশ্বস্তও হতে হবে কারো কাছে, সততার পরীক্ষা দিতে হবে, উৎসর্গ করতে হবে নিজেকে তার একটু হাসির জন্য। একটা মেয়ে যখন পুরোপুরি নিজেকে আপনার কাছে সমর্পণ করে, সে আপনাকে কি কি দেয় জানেন? তার জীবনের প্রত্যেকটা সত্যি, তার পরিশ্রম, তার বিশ্বস্ততা, তার আনুগত্য, তার প্রেমপূর্ণ যে ভালোবাসা, সেটুকুও বিলিয়ে দেয় আপনার কাছে। জীবনের এমন পর্যায়ের উপর নির্ভর করে আপনার বাকি জীবনের সংসারের ভিত্তি। যথাযোগ্য মর্যাদা দিন আপনার হাতের উপর নেমে আসা মানুষটাকে। তাকে আজ তরকারি কেমন হয়েছে না বলেন, প্রতি অকেশনে সারপ্রাইজ না দিন, সবার সামনে মন খুলে প্রশংসা না করুন, বাড়ির মানুষের সামনে তার নামে দুটো ভালো কথা না বলুন। চুল ছেড়ে রাখলে ভালো লাগছে নাকি বেঁধে, তাকে জানতে না দিন। ফেসবুকে তার ছবিতে কমেন্ট না করুন, সে কিচ্ছু মনে করবে না, সত্যি বলছি। কিন্তু এই একটা ছোট্ট ছোট্ট ঘটনায় তার মনের কাছ থেকে আপনি 1 ইঞ্চি করে যে দূরত্ব তৈরি করতে থাকছেন, এই দূরত্ব কখনোই মিটবে না। সম্পর্কের 5ম বর্ষপূর্তিতে দেখবেন 2টো শিশুও হয়তো আপনার হয়ে গেছে, আপনি 2 সন্তানের বাবা হয়ে গেছেন। কিন্তু যে মানুষটা আপনার হাতের উপর নেমে এসেছিল, সে এক পাহাড় সমান দ্বিধা আর অভিমান নিয়ে আপনার কাছ থেকে 1 পৃথিবী দূরে চলে গেছে। পাশেই থাকবে, ভালোবাসবে, কিন্তু তার চোখে প্রাণ থাকবে না, হাসিতে মুক্ত ঝরবে না। হঠাৎ সবার সামনে ঢেকুর চলে এলে খিলখিল করে সে আর হেসে উঠবে না। একটা মানুষকে এইভাবে জ্যান্ত মেরে ফেলবেন না। হাতের উপর থেকে টান দিয়ে মনের ভেতর ঢুকিয়ে ফেলুন, প্রশংসা করুন, ভালোবাসুন, আঁকড়ে ধরে রাখুন। তাকে বুঝিয়ে দিন শুধু রান্না করা, বাচ্চার দেখাশোনা করা, সংসারের দায়িত্বর জন্যই আপনি তাকে নিয়ে আসেননি। তাকে আপনিও আঁকড়ে ধরে বাঁচতে চান, এটা তাকে বুঝতে দিন। ভালোবাসলে বলতে হয়, একবারও তাকে জানতে দিতে হয়। আর এগুলোই মনে হয় জীবনের সব থেকে বড় পাওয়া। এই পাওয়া যে পেয়েছে, সে হয়তো সম্পূর্ণরূপেই পরিপূর্ণ।